নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে শুক্রবার আর ঘড়িতে সময় সকাল ওই 8:45 মতো বাজে। গাড়ি করে বেরিয়ে পড়েছি। কোথাও আনন্দের বেড়ানো নয়, আসলে মার আজকে চেক আপ রয়েছে। তো মার শরীর এখন অনেকটাই সুস্থ, কিন্তু কিছু কমপ্লিকেশনস দেখা দিচ্ছে। তো সেই জন্যই আজকে তড়িঘড়ি মাকে নিয়ে একটু চেক আপে যাচ্ছি বেলভিউতে। তো সেই জন্য মার সাথে মাসিমণিও রয়েছে আর আমিও রয়েছি। হাজব্যান্ড যথারীতি অফিসে বেরিয়ে গেছে, আর বাবা যেহেতু বাড়িতে একা থাকবেন তাই জন্য রাই আজকে স্কুলে যায়নি। রাই আজকে তার দাদুকে পাহারা দিচ্ছে বাড়িতে থেকে। তো বেলভিউতে চলে এসেছি, আর এখানে এত ওয়েটিং লিস্ট ছিল। তো তারপরে ডাক্তার দেখিয়ে, আর যেহেতু সকাল থেকে ব্রেকফাস্ট করে বেরোয়নি, তো তারপরে ডাক্তার দেখানোর পর একটুখানি এখানকারই ক্যান্টিনে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। মাসিমণি নিয়েছিল দই বড়া, মা নিয়েছিল ইডলি, আর আমি নিয়েছিলাম উত্তাপাম। তারপরে ভালোভাবে ডাক্তার যখন সব কিছু গ্রিন সিগন্যাল দিল, সব কিছু যখন ওকে বলে দিল রিপোর্ট দেখে, তখন মনটা খুব খুশি ছিল, আর আনন্দের সাথে সবাই মিলে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। আর যে ভাইটি গাড়িটি চালিয়ে নিয়ে গেছে, সেই ভাই আমার সাথে ইউটিউবের ভিডিওর ব্যাপারে অনেক কথা বলছিল। মানে এগুলো করলে কি হয়, কিভাবে করতে হয়, কত টাকা পাওয়া যায়, বিভিন্ন রকমের কোয়েশ্চেন অ্যান্সার চলছিল। তো যাই হোক, গল্প করতে করতে বাড়ি চলে এসেছি, আর এবারে আপনাদের সাথে দেখা করছি একদম সন্ধ্যাবেলায়। হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে। তো হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় বললো যে আজকে একটুখানি চিড়ে ভাজা করো, আর ভালো করে কড়া করে দুধ চা করো। তো সেই জন্য একটুখানি চিড়ে ভাজা করে নিচ্ছি। তো জেনারেলি আমি যেটা করি যে কখনো একদম একদম নমিনাল তেলে আর কি চিড়েটা ভাজি, কিন্তু আজকে হাজব্যান্ড বলেইছিল যে একদম বেশি তেল দিয়ে একদম ছাঁকা তেলে চিড়েটা ভাজতে। ছাঁকা তেলে চিড়ে ভাজার কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়। আর বিশ্বাস করবেন না, তেলটা অনেক বেশি দিলেও তেল কিন্তু এতে একদম বেশি টানে না। চিড়ে ভাজতে ভাজতে রান্নাঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখি আওয়াজ শুনে যে প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে। বেশ মজা লাগছিল। আসলে 2-3 দিন ধরে না এত বেশি গরম লাগছিল, মনে হচ্ছিল যে বৃষ্টিটা হলে যেন একটু শান্তি হবে। জানি না, 2-3 দিন কিন্তু এদিকে ফেসবুকের নিউজেও দেখছিলাম যে 2-3 দিন যাবৎ কিন্তু আমাদের স্টেটে বেশ ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গক্রমে একটা কথা বলি আপনাদের সাথে, হয়তো আমার এই স্মৃতির আপনারা অনেকেই রিলেট করতে পারবেন। ছোটবেলায় বর্ষাকাল বলতে এমন একটা সময় হতো, পুজোর আগে আগে যে পাখাও চলতো, আবার গায়ে একটা কাঁথা মুড়ি দিয়েও শুয়ে থাকতাম। মানে একটা অন্য রকম বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকতো। কিন্তু বিশ্বাস করুন, যত দিন যাচ্ছে, মেয়েকে আমি সেটাই বলছিলাম যে যত দিন যাচ্ছে বৃষ্টির মতো হচ্ছে, কিন্তু গরমটা গরমের মতোই রয়ে যাচ্ছে। বৃষ্টি হয়ে যে মানে ওয়েদার ঠান্ডা হয়ে যে বেশ একটা ঠান্ডা ঠান্ডা যে একটা ব্যাপার, সেটা কিন্তু একদম হচ্ছে না। ওই শুধু জলের ট্যাঙ্কের যে জলটা সেটাই একটু ঠান্ডা হয়, কিন্তু যাই হোক গরম কিন্তু প্রচণ্ডই রয়েছে। আমার তো এরকমই ফিল হচ্ছে গরমটা। আপনাদের কীরকম ফিল হচ্ছে বলতে পারবো না, জানাবেন কিন্তু কমেন্ট সেকশানে। তো এদিকে আমার চিড়ে ভাজাটা হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সামান্য একটু বিট নুন দিয়ে মেখে নিয়েছি, আর তার সাথে করে নিয়েছি একটুখানি আদা দিয়ে কড়া করে দুধ চা। আর মামা এসছেন, তো মামাকে একটুখানি চাটা দিচ্ছি। আর এই আমার মামা, উনি খুব একটা নোনতা বিস্কুট চায়ের সাথে পছন্দ করেন না, তার জন্য একটুখানি মিষ্টি বিস্কুটই দিলাম। আর আমার শ্বশুরমশাইও তাই। আজকে আপনাদের সাথে না একটা দারুণ জিনিস শেয়ার করব। বিশেষ খুব যে স্পেশাল কিছু তা নয়, কিন্তু এই রেসিপিটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের। বিয়ে হয়ে যাওয়ার পর যখন শ্বশুরবাড়িতে গেছিলাম, শ্বশুরমশাই অনেক সময় কিন্তু রবিবার দেখে সকালবেলা এই রেসিপিটা কিন্তু বানাতেন, লাঞ্চে। এটা কিন্তু একটা চিংড়ি মাছ দিয়ে একটা প্রিপারেশন, তবে সেক্ষেত্রে গলদা চিংড়িটা ইউজ করা হতো সেই সময়। আর আমি কিন্তু আজকে গলদা চিংড়ি ইউজ করছি না, আমি যে ছোট চিংড়ির মধ্যে যেটা একটু বড় সেইটা দিয়ে ইউজ করছি। তো এই যে রেসিপিটা, এটা একটু পোলাওয়ের মতো বলতে পারেন। তো দেখুন, আজকে আমি সকাল থেকে তো অনেক ব্যস্ত ছিলাম, তো রাত্রিবেলা রান্না করতে গেলে আমাকে প্রচুর রান্না করতে হতো, ভাত, ডাল, তরকারি, মাছ। তো বাবাই আমাকে বুদ্ধিটা দিল যে তুমি মণিমা এইরকমভাবে একটুখানি সেই রেসিপিটা করে নাও, তাহলে তুমি তোমার ইউটিউবের যে তোমার পরিবার রয়েছে, পরিবারের সদস্যের সাথেও ওটা শেয়ার করতে পারবে রেসিপিটা, আর আমাদেরও কিন্তু একটা বেশ 1 পট মিলের মতো হয়ে যাবে, তোমার খাটনিটা কম হবে। তো এটাতে অনেক কিছু সবজি ইউজ করা যায়, তবে আমার বাড়িতে আজকে ফুলকপি ছিল, তো আমি ফুলকপিটাই ইউজ করলাম, কারণ
অনেক সবজি কিন্তু আমার মানে বাড়িতে প্রায় শেষই হয়ে গেছে, আবার কালকে নতুন করে বাজার করব। তো ফুলকপি আর আলুটাকে কেটে নিয়েছি। তো কড়ার মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে একটুখানি নুন হলুদ দিয়ে ফার্স্টে ভেজে নিচ্ছি। তারপরে কড়ার মধ্যে আচ্ছা সর্ষের তেলই আমি ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেল সাদা তেল যে কোনো তেলই ইউজ করতে পারেন। তবে বিরিয়ানিতে বা এই ধরনের পোলাওতে সর্ষের তেলটা ইউজ করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। তো তারপরে কপিটা ভাজার পরে যে তেলটুকু থাকলো তাতে আরেকটু সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবং পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে এসছে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো। আলুটাকেও ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে ভাজা যে কপিগুলো সেগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ চাপা দিয়ে ওটাকে একটু সেদ্ধ হতে দিয়েছি। আর এদিকে যে একটা তড়কা প্যান রয়েছে, এই রেসিপিটার বলতে পারেন এটাই হচ্ছে মানে মেন জিনিস। তো এই যে তড়কা প্যানটা রয়েছে, তড়কা প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো ঘি আমি এখানে ফার্স্টে গরম করছি। আর এই ঘিয়ের মধ্যে আমি যেটা মানে ফোড়ন দেব বলতে পারেন সেটা হচ্ছে ডালচিনি আর কয়েক টুকরো এলাচ। তো এইটা আমি ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে আর একটু দেব হচ্ছে তেজপাতা। মশলাটা যখন একদম ভালোভাবে গরম হয়ে গেছে, এটা পুরো নিয়ে আমি ওই যে কড়ার মধ্যে যে ফুলকপি আলুটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম। এটাতে একটা দারুণ স্মেল তৈরি হয়। তো সেই জন্য তো যাই হোক, এটা আমার দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে নেড়ে নেবো। আর এরপরে আমি কিছু বেসিক যে মশলা সেটা অ্যাড করব। তার মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো। আচ্ছা, আর এই জিনিসটা এটা হচ্ছে ভাজা মশলা, যেটা আমাদের বাড়িতে নর্মালি থাকে না, জিরে ধনে শুকনো লঙ্কা দিয়ে যে ভাজা মশলা আমরা ঘুগনি টুগনি খাই। এইটা শুনে হয়তো আপনারা একটু অবাক হবেন, কিন্তু এই ভাজা মশলাটা অতি অবশ্যই কিন্তু এই রেসিপিতে অ্যাড করতে হবে। আর দিয়ে দিয়েছি একটা ভর্তি চামচ গরম মশলা। গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি। এবার এইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেবো। দেখুন মোটামুটি খানিকক্ষণ পরে দেখলাম যে আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি তো সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। চিংড়ি মাছটা আমি 2 দিন আগেই অ্যাকচুয়ালি ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছটা যেটা ভাজা ছিল সেটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে খানিকক্ষণ আগে বের করে রেখেছিলাম। তারপরে এই মশলাটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর চিংড়ি মাছ ভাজার যে তেলটা, সেটাতে তো একটা চিংড়ি মাছের খুব সুন্দর ফ্লেভার থাকে, তো সেই তেলটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে খানিকক্ষণ একটু কষাতে দেব। দিয়ে তারপরে একটুখানি টেস্ট করে দেখলাম যে এর মধ্যে একটুখানি মিষ্টি ভাবটা কমে আছে, তো সেই জন্য মিষ্টিটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আগে থেকে তৈরি করে রাখা যে ভাত, সেই ভাতটা আমি এর সাথে অ্যাড করে যেরকমভাবে লেয়ারিং করি না আমরা বিরিয়ানিতে, তো সেই রকমই লেয়ারিং করে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই ধরে নিন 1 টেবিল স্পুনের মতো ঘি, আর হচ্ছে 1 চামচের মতো আমার বাড়িতে তৈরি গরম মশলা। ব্যাস, আর কিচ্ছু লাগে না। এবার এটাকে একটু ভালোভাবে মানে একটু নেড়ে টেড়ে নিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। ধরে নিন 10 থেকে 15 মিনিট মতো এটাকে আমি এরকমভাবে চাপা দিয়ে রাখলাম। তারপরে চাপা দিয়ে রাখার পর যখন দেখবো যে ঘি টিগুলো একদম ভেতরে চলে গেছে, তখন বুঝে যাব যে পোলাওটা কিন্তু একদম রেডি। আর দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা আলু কপি এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও দেখুন কি দারুণ হচ্ছে। তো এবারে আমি প্লেটিংটা করে নিচ্ছি ডিনারের, মেয়ের জন্য খাবারটা বাড়ছি। তো এটা একদম ঝুরঝুরে প্রন পোলাও তৈরি হয়ে গেছে। এর মধ্যে অনেক ভেজিটেবল দিতে পারেন, সামনেই তো শীতকাল আসছে, তো প্রচুর সবজি আসবে, তো তখন এই ধরনের করে খেতে পারেন। আর যদি চটজলদি কিছু মনে হয় যে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করছে না, বাড়িতে যা আছে তাই দিয়েও কিন্তু খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু এইভাবে তৈরি করে সার্ভ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর আজকের দিনটা বড় ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো এবার সবাই মিলে ডিনার করতে বসেছি, তো এবার একটু ডিনার করি। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখানেও একটুখানি ভালোবাসা দেখিয়ে দেবেন, বন্ধু করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।